ইতিহাসের অনেক দায়ভার রয়েছে। এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে, কারণ আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়েই দাঁড়াতে চাই। এনসিপি এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না যাদের বিরুদ্ধে ইতিহাসের দায়ভার রয়েছে বা যারা সংস্কারের বিরুদ্ধাচরণ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজশাহী ট্যুরিস্ট মোটেলের প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ইতিহাসের দায়ভার থাকা যে কোনো শক্তির সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি, জনগণের প্রত্যাশা আমাদের কাছে এবং আমরা আমাদের স্বতন্ত্রতা বজায় রাখতে চাই। তিনি আরো বলেন, এখন পর্যন্ত এনসিপি কোনো জোটের সিদ্ধান্ত গ্রহণ করেনি। সিদ্ধান্ত নিলে তা নীতিগত পর্যায় থেকে হবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় তাহলে আমরা তাদের সঙ্গে জোটে যাব না। জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, তারা স্বাক্ষরের জন্য অপেক্ষা করছে। জুলাই সনদ আদেশের বাস্তবায়ন হবে এবং গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস আদেশটি স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি আদেশ স্বাক্ষর করতে পারবেন না এবং যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় আমরা স্বাক্ষর করব না। নাহিদ অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরেই ষড়যন্ত্র করছে এবং আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, 14 দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, কিন্তু আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না, বরং ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনীয় প্রতীক শাপলা সম্পর্কে তিনি জানান, এনসিপিকে ভোট বা রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার জন্য শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। এটি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা এবং প্রয়োজন হলে রাজপথে আদায় করা হবে। ডেস্ক রিপোর্ট, জায়দিন।